আজকে রথযাত্রার উপলক্ষে আজকে আমাদের বাড়িতে পোলাও আর আলুর দম হবে। তো যেহেতু আমাদের বাড়িতে রথ পুজো হয়, এই নিয়ে 4 বছর চলছে, তো সেই কারণে আমরা প্রত্যেককে ভোগ বিতরণ করি। তো সেই কারণে আমরা সকাল থেকেই আজকে লেগে পড়েছি, বাজার হাট করে আজকে আমরা পোলাও আর আলুর দম করব। তো দেখতেই পাচ্ছেন চাল ধুয়ে নিয়ে চলে আসছে মামার ছেলে। তো এটা হচ্ছে আমার মামার ছেলে, আর সামনে বড় রান্নি দাঁড়িয়ে আছে, আমি রান্নি আছি। চালটাতে এবার একটু জাফরং মিশিয়ে নেব কালারের জন্য, চাইলে আপনারা হলুদও মেশাতে পারেন। তো আমি এখানে জাফরংটা মিশিয়ে নিলাম, মেশালে কিন্তু ভালো কালারটা আসে বন্ধুরা। তো কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। অল্প করে একটু জল দিয়ে দেবো আবার। এই রঙটা বন্ধুরা দিয়ে আপনারা 10 থেকে 15 মিনিট চালটা ঢাকা দিয়ে রেখে দেবেন, তারপরে কিন্তু সেদ্ধ করবেন। তো জল দেওয়া হয়ে গেছে, এবার কড়ায় বসিয়ে আমরা লবণ দিয়ে দিলাম, মা কিশমিশগুলো দিয়ে দিচ্ছে, এরপর লবঙ্গ, এলাচ, গরম মশলা দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম। একটু ভালো করে এবার নাড়াচাড়া করব বন্ধুরা। আমরা আজকে যে পোলাওটা করব, এটা আমরা গোবিন্দভোগ চালের পোলাও করছি। চাইলে আপনারা এক সিদ্ধ চালে, বিরিয়ানির চালেও করতে পারেন, সুন্দর হবে। তো আমরা যেহেতু একটু সেন্ট হবে, তার জন্য আমরা গোবিন্দভোগ চালের পোলাও করছি। তো দিয়ে দিয়েছি জলে। 10 থেকে 15 মিনিট আমরা এটা নাড়াচাড়া করব, কারণ নাড়াচাড়া না করলে তলায় কিন্তু ভাত লেগে যাবে বন্ধুরা। সেই কারণে আমরা বারে বারে এদিক ওদিক নাড়ছি। আমাদের ভাতটা হয়ে গেছে, আমরা এবার একটা মশারির নেটে ছেঁকে নেব। তো দেখতেই পাচ্ছেন ফ্যানটা ঝরার জন্য নেটের নিচে আমরা একটা চুবড়ি দিয়ে দিয়েছি। এবার আমরা কড়াই বসিয়ে বাটার দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গলিয়ে নেব, একটু জাফরং দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার কাজু কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে আবার একটু ভেজে নেব ভালো করে। তো ভাজা হয়ে গেলে এবার ওই গামলিতে যে ভাতটা তুলে রেখেছিলাম, ওই ভাতটা পুরোটাই আমরা দিয়ে দেব পোলাওটা। তো মা পোলাওটা আস্তে আস্তে অল্প অল্প করে ঢেলে নিচ্ছে কড়াইতে, একসাথে দিলে হয়তো পড়ে যেতে পারে সাইড দিয়ে, তার কারণে হাত দিয়ে নাবিয়ে নিচ্ছে পুরো কড়াইতে। তো সমস্ত ভাতটাই আমরা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করতে হবে, যত সুন্দর মিক্সড করবে তত সুন্দর কিন্তু ভাতটা ঝরঝরে হবে। তো এবার আমরা কিছুক্ষণ মিক্সড করব 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে নিচের সমস্ত তেল প্রত্যেকটা ভাতের সাথে যাতে লেগে যায় এবং সুন্দর দেখতে লাগে। তার জন্য আমরা বারে বারে একটা মিক্সড করে নেব। এবার একটু ঘি দিয়ে দেব পরিমাণ মতো। ঘি দিতে হবে বন্ধুরা, ঘি এই কারণেই দেওয়া হয় যাতে ভাতটা সুন্দর সেন্ট বেরোয় আর খেতেও ভালো লাগে, টেস্টের জন্য অনেকটা কাজ করে বন্ধুরা। কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। তো এইভাবে আপনারা বাড়িতে পোলাও করে অনুষ্ঠান যদি করতে চান তো করতে পারেন। পুজো করলে এইভাবে আপনারা পোলাও করে লোককে ভোগ বিতরণ করতে পারেন। খুবই সহজ, খুব একটা কঠিন নয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আমরা একটু মিঠা আতর দিয়ে দিলাম, এতে করে পোলাওটা খুব সুন্দর সেন্ট হয়। তো এবার একটু ভাত দিয়ে নাড়াচাড়া করে দিলাম যাতে ঝরঝরে থাকে। তো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার একটু টেস্ট করে দেখলাম, না সব ঠিকঠাক আছে। এবার আমরা বড় ডেকচিতে রেখে দেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো কি বন্ধুরা, এবার আপনারা বাড়িতে অনুষ্ঠানের দিন বানাবেন তো? হ্যাঁ, নিশ্চয়ই বানাবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এরপর আমরা আলুটা ধুয়ে নেব। কাশ্মীরি আলুর দম হবে যেহেতু বন্ধুরা, পোলাওর সাথে কাশ্মীরি আলুর দম না হলে ভালো লাগবে না। তো পুরো আলু রান্নাটা আমি দেখাতে পারলাম না, অন্য একটা ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো।